আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার নাজেরা ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের 20তম ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকেও। আজকের এই ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলেন আজকের এই ক্লাসটি আমরা সবাই একসাথে এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم আমার ফ্যামিলি ঠিকই চিনছিল, খালি আমি জীবনটা পার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم আমি সবাইকে বলবো আপনার ফ্যামিলির বিষয়ে আপনি যদি কথা বলেন মিউট হয়ে তারপরে কথা বলবেন, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা আজকে শুরু করতে যাচ্ছি কোন সূরা? সূরা বাকারার 51 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কুরআনুল কারীম শিখার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। জোরে জোরে বলেন আমিন। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এখানে আপনার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে স্টার্ট করব। وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 লাইলা। সবাই একসাথে পড়ার চেষ্টা করেন। وإذ وإذ وعدنا وعدنا أربعين লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা। একসাথে আবার একটু বলেন। ليلة ليلة ثم মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। من بعده খেয়াল করবেন, ওয়াও জবর ওয়া, ওয়া দুই ঠোঁট গোল হবে। হামজা জাল জের ইজ, ইজ ওয়া ইজ। হামজা কিন্তু শক্ত হবে আর জাল নরম। ওয়া ইজ, ওয়া ইজ। ওয়াও খাড়া জবর ওয়া, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে কি হবে? সবাই বলেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে কি হয়? এক আলিফ টেনে পড়তে হবে, এটা মাদের হারকাত, ঠিক আছে? আইন দাল জবর আদ, আদ। এখানে একটা রুলস আছে, বলেন তো দেখি সবাই কি রুলস আছে? কলকলা কষ্ট করে কলকলা। কেন কলকলা হবে? কফ তো বা জিম দাল ওই পাঁচটা অক্ষর, কলকলার অক্ষর সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াদ, নুন আলিফ জবর না, কলিফ টান, এক আলিফ। কেন? জবরের বাম পাশে খালি আলিফের জন্য, ঠিক আছে? ওয়াইদ ওয়া'আদনা, মিম ওয়াও পেশ মু, মু এক আলিফ টান, কয় আলিফ? এক আলিফ। কেন? পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান হবে। মু, সিন খাড়া জবর সা, কয় আলিফ টানে? তিন আলিফ মাদ, ঠিক আছে? وَإِذْ وَاعَدْنَا مُوسَى وإذ عدنا موسى عدنا موسى ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত পড়ছি? এ পর্যন্ত। এরপরে হামজা র জবর আর, র সাকিন তার ডানে জবর রয়েছে। সবাই একটু বলেন তো কি করে পড়তে হবে? মোটা করে। আপনারা কিন্তু সবাই বলতেছেন না, যারা বলতেছেন না তারা কিন্তু আসলেই ক্ষতিগ্রস্ত হবেন। আবারও বলছি, ক্ষতিগ্রস্ত হইবেন তা হইবেন।
ঠিক আছে। মুসা আর, বাজর বা আইন ইয়াজের একালিফ টান, কেন জেরের বামে জসমালা ইয়া একালিফ মাদ। নুন জবর না, আরবাঈনা, আরবাঈনা। লাম ইয়া জবর লাই, ইয়া সেকেন্ড ডাইনে জবর, ইয়া সেকেন্ড ডাইনে জবর কিসের হরফ, কিভাবে পড়তে হয় বলেন তো দেখি। লিনের হরফ তাড়াতাড়ি করে লিনের হরফ, তাড়াতাড়ি লিনের করে হরফ পড়তে হয়। তাড়াতাড়ি। লিনের হরফ আমরা তাড়াতাড়ি পড়বো, ক্লিয়ার। ওকে, তাহলে এরপরে দেখেন, এখানে স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি কেউ কিছু করতেছিলেন, আর করতে পারবেন না, সমস্যা নেই। লাই, লাম জবর লা, লাইলা। এরপরে দেখেন তা, দুই জবর কি হবে, তান, দন্তন্য আসার কথা ছিল, কিন্তু দেখেন এখানে তানবিন রয়েছে, দুই জবর দুই জের দুই পেশকে কি তানবিন বলে। নুন সেকেন্ড বা তানবিনের পরে যে অক্ষরে আসুক একটা রুলস হবে, তাহলে এখানে সা আসছে, সবাই একটু বলেন তো, তাহলে এখানে কি রুলস হবে। ইকফার হরফ মাদের বাসাতে গুণ করে মাধ্যমের বাসিতে গণিত করে করতে হবে। ওকে, আমরা কি করব, নাকের বাসিতে নিয়ে গোপন করে গণনা করে পড়বো। কেন, তানউইনের পরে ইকফার অক্ষর 15টার একটা অক্ষর আসছে। ইকফার অক্ষর 15টা কি কি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, লদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা অক্ষরের একটা অক্ষর এখানে সা আসছে, ক্লিয়ার। লাইলাতাম, এভাবে গণনা হবে, ঠিক আছে। আরবাঈনা লাইলাতাম, একসাথে জোরে বলেন। আরবাঈনা লাইলাতান আরবাঈনা লাইলাতান আরবাঈনা ওকে, তারপরে সা মিম পেশ সুম, হরকতের বাম পাশে নুন মিমে তাসদীদ হলে কি হবে, দেখেন আপনাদের এখন বলেন, এগুলো কি মনে পড়তেছে তাই বলেন। জি জি, মনে পড়তেছে হুজুর, জি। জি, ওকে। ওয়াজিব গুন্না, হরকতের বাম পাশে নুন মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না বলে, ক্লিয়ার। মিম যে কাশকে ধরবে তার, মিম তাজবর মাত, সুম্মাত, তাজবর তা, খ দাল জবর খজ, তা পেশ তু, মিম লাম পেশ মুল, সুম্মাত তাখাযতুমুল, আইন জিম জের ইজ, ইজ কলকলা হবে। কফ ত বা জিম দাল এই পাশে করে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়, ইজ। তারপরে লাম যে কাকে ধরবে, লাম যে বললাম ইজ লা, সুম্মাত তাখাযতুমুল ইজলা, সুম্মাত তাখাযতুমুল ইজলা। জোরে বলেন, জোরে জোরে জোরে। اتخذتم العجل ثم تتخذوا ওকে, মিম নুনজের কি হওয়ার কথা, মিন না, মিম নুনজের কি, মিন। ওকে, এবার দেখেন নুন সাকিনের পরে বা আসছে, তাহলে কি করে পড়বো, এই ছোট্ট মিম ধরে পড়তে হবে, ঠিক আছে। মিন না হয়ে মিম, মিম, ঠিক আছে। বা আইন জোর বা, দাল জেদ্দি হা খাড়া জের হি একালিফ টান, মিম বাদিহি, মিম বাদিহি। ওকে, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আম, ইকফা গুন্না। যেখানে নুন সাকিন বা তানবিনের পরে তা পাবেন, নাকের ভিতরে নিয়ে গুন্না হয়ে যাবে। ওয়া আম, তা মিম পেশ তুম, ওয়া আম তুম। জ খাড়া জবর জ, একালিফ টান, লাম জারলি, জলি, মিম অ পেশ মু, একালিফ টান, নুন জবর না, জলিমুনা। আমরা এই জায়গায় যদি থেমে যাই তাহলে কি করে পড়বো, খাড়া জবর আছে নাই, মাদের হরফ আছে নাই, বলতে বাদে দুই জবর আছে নাই, তাহলে কি সাকিন দিয়ে পড়বো। আর এক আলিফ মাদের পরের হরফে সাকিন হইলে তিন আলিফ টেনে পড়বো, কোথায়, এখানে, ঠিক আছে। জালিমুন, সবাই জোরে জোরে বলেন। দেখেন আপনারা অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আমার কিন্তু এখানে লিস্ট আছে কে কে পড়তেছেন না, আমি একটু বলছি প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন না। ওকে,
এখান থেকে এই পর্যন্ত আমরা অনেকেই একদমই পড়তে পারবো না। এজন্য আমাদের কাজ কি, আমরা যে পর্যন্ত যাব, যে শব্দে আমরা থেমে যাব, সেই শব্দের শেষে কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, দেখেন আমি একটু পড়তে পড়তে যাই, আমি কোন পর্যন্ত পারি, অল্প অল্প দেব। দেখেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40, এই যে আমি এখানে থেমে গেলে কি নুন সাকিন হয়ে গেল ওয়াকফের নিয়মে। আর এক আলিফ মাদের পরের হরফে ওয়াকফ করলে সাকিন হচ্ছে, তাই 3 আলিফ টেনে পড়বো, সেভাবে পড়েছি। এইবার এরকম পড়বেন, আবার কি এখান থেকে আবার মিলিয়ে পড়তে হবে এক শব্দ আগে, কারণ এখানে আপনার ওয়াকফের কোনো চিহ্ন নাই। আছে? নাই। ওয়াকফের কোনো মানে থামার এটা জায়গা না। ওকে, তাহলে আমরা এক শব্দ আগে থেকে আবার মিলিয়ে পড়বো। আরবাঈনা লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদি। দেখেন, এই যে এখানে আমরা ওয়াকফ করেছি, তাহলে কি খাড়া জবর নাই, মাদের হরফ নাই, বলতে পারে দুই জবর নাই, তাহলে কি হবে, সাকিন হবে। ঠিক আছে, দাল হাজের দি হয়ে গেল। এবার আবার একটু এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়বো। মিম বাদিহি ওয়া আনতুম যালিমুন। সবাই জোরে জোরে বলেন। من من بعده بعده وأنتم ظالمون من بعده ظالمون ওকে, যাই হোক, আমি কিন্তু জাস্ট এইটুকু লাস্টে পড়াইছি, বাট এটুকু পড়াই নাই আপনাদের এখন। বাম হাত দিয়ে কেউ চা পান করবেন না বা পানিও পান করবেন না, আল্লাহ গুনাহ দিবেন। ওকে, وَإِذْ وَاعَدْنَا مُوسَىٰ 40 লাইলা। এবার দেখেন আমি এখানে থেমে গেলাম, তাহলে কি গোলটা কি হয়ে যায়, থেমে পড়ার সময় হা হয়ে যাবে আর সাকিন হবে। সবাই একসাথে এটুকু বলেন দেখি কেমন পারেন। وإذ وإذ وعدنا موسى موسى 40 ليلة 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 ওই যে আপনারা কি অনেকে বলতেছেন লাইলাতান, লাইলাতান না, কিন্তু আপনি এখানে থেমে গেলে লাইলা। ঠিক আছে, আবার এক শব্দ আগে থেকে এবার মিলিয়ে পড়তে হবে। লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদি। সবাই একসাথে আবার বলেন। ليلة ليلة ثم اتخذتم العجل من بعده মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। সবাই من একসাথে بعده وأنتم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুরুল হুদা ভাই, আপনার মনে হয় একটা কোশ্চেন আছে, জি বলেন। যে হুজুর এখানে যে মিম বাদিহি, এখানে যখন আমরা ওয়াফ করছি তখন ওই এই হিটাকে কি আমরা খাড়া উল্টা যে খাড়ো যে নিচে আছে, তাহলে কি আমরা ওই হির ওখানে করে কি কি উচ্চারণটা হবে ওখানে হুজুর? মিম বাদি, খাড়া জবর নাই, ওই মাদের হরফ নাই, বলতে পারে দুই জবর নাই, তাহলে কি হবে, সাকিন হবে। ক্লিয়ার? ওই নিচে একটা টান আছে, ওটা কি হুজুর, কেন ওই হায়ের এটা কি নিচে খাড়াজের, এটা কি খাড়াজের খাড়া না। জের? হ্যাঁ আপনি এখানে থেমে গেলে খাড়া জবর আছে নেই, মাদের হ্যাঁ, হরফ আছে নেই, বলতে পারে দুই জবর আছে নেই, তাহলে সাকিন হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক ওকে। আছে হুজুর। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। তাহলে এই যে মনে করেন এই যে পড়ানো হচ্ছে, ওকে সরি, তাহলে আমরা এখন ইনশাল্লাহ তারপরে অগ্রসর হতে পারি। আর আজকের ক্লাস আমি আবারও বলতেছি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটু অনেকদিন আসলে আমি দ্বিতীয় ব্যাচের মাঝে আমি ক্লাস নিয়েছিলাম, বাট
এসব অনেক আগে করেছিলাম। আজকের ক্লাসটা আপনাদের আসলে কেমন লাগতেছে একটু বলেন তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। যা পড়াইছেন সব অনেকে বলতেছে যা পড়াইছেন সব ভুলে গেছি। ভাই এখানে তো ভুলার কোনো সিস্টেম নাই ভাই। কেন? কারণ আপনাদের তো আমি ভুলাচ্ছি না, আমি তো এটা আবার জাগ্রত করে দিচ্ছি ভাই। ওকে, আমরা তারপরে যাচ্ছি। ثم عفونا অনেকটা গ্যাস হচ্ছে মনে হচ্ছে। ثم عفونا عنكم একসাথে। ثم ثم ওকে, عنكم من بعده ذلك عنكم من بعد ذلك একসাথে জোরে বলুন। عنكم من بعد ذلك من بعد ذلك لعلكم تشكرون একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখেন আমরা কোন পর্যন্ত পড়লাম? আমরা কি পড়লাম? এই আয়াতটা এখন পড়লাম, আর এই আয়াতে আমরা এখন রুলস গুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ওকে, সবাই খেয়াল করেন। তুম্মা সা মিম পেশ তুম, হরকতের বামে নুন মিমে তাসদীদ হলে কি হবে? ওয়াজিব গুন্নাহ হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে কি আছে? মিম জবর মা, সুম্মা, আইন জবর আ, ফা ওয়াও জবর ফাউ, আফাউ, সুম্মা আফাউ, সুম্মা আফাউ। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। সুম্মা আফাউনা, আইন নুন জবর আন, ইকফা গুন্না, কি গুন্না? ইকফা গুন্না। কেন ইকফা গুন্না? নুন সাকিনের পরে ইকফার অক্ষর কাফ আসছে এইজন্য। সুম্মা আফাউনা আনকুম, কাফ মিম পেশ কুম। এখানে দেখেন একটা জিনিস, মিম সাকিনের পরে মিম আসছে। আমি ওই যে বলেছিলাম গতদিন, মনে আছে? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হয়, তাই ছাড়া কি হয় না? গুন্না হয় না। মনে আছে আপনাদের? জি, সবাই একটু বলেন তো, আপনাদের গতদিন শিখিয়েছিলাম, মনে আছে এটা? আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই উত্তর দিচ্ছেন না। সুম্মা আফাউনা আনকুম, একসাথে আবার বলেন, জোরে 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 জোরে। মিম নুন জের মিন, নুন সাকিনের পরে বা আসছে, তাহলে কি করবো? এই মিম দ্বারা পরিবর্তন করবো। মিম বা আইন জোর বা, দাল জেদ্দি, মিম বাদি, মিম বাদি। ঠিক আছে? জাল খাড়া জবর যা, এক আলিফ টান, লাম জের লি, জালি, কাব জবর কা, জালিকা, লাম জবর লা, আইন লাম জবর আল, লাআল, লাম জবর লা, লাআল্লা, কাপ মিম পেশ কুম, লাআল্লাকুম, যালিকা লাআল্লাকুম
তাসিন জবর তাস, কাপ পেশ কু, র ওয়াও পেশ রু, পেশের বামে জসমলা ওয়াও মাদের হরফ এক লিপ টান হবে। আর র অক্ষরের উপরে পেশ রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। নুন জবর না, তাশকুরুনা, থেমে গেলে কি হবে? খাড়া জবর নাই, মাদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই। তাহলে আমরা কি করে পড়বো? আমরা সাকিন দিয়ে পড়বো, আর এখানে এক লিপের জায়গায় তিন লিপ টেনে পড়বো। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। জোরে জোরে বলেন। ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. ওকে, আবার বলছি। ثم عفونا عنكم من بعد, একসাথে জোরে বলেন। ثم من بعد ذلك لعلكم تشكرون. ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব। বাট দুইটা আয়াত হয়েছে, তাই না? এইবার আয়াতে আপনাদের খুব প্যারা দিব। এবার সবাই এটুকু বানান করে ফেলেন নিজেরা, জোরে জোরে বানান করেন তো, এটুকু দেখি কেমন পারেন। ওকে, এবার আমি আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করি, দেখি আপনারা পারেন কিনা। এই জায়গায় টোটাল কয়টা নিয়ম আছে বলতে হবে আপনাদের, হিসাব করে ফেলেন। ওয়াওতে কোনো নিয়ম আছে? তাজবিদের নিয়মগুলো। তারপর এখানে আছে, এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এখানে আছে কিনা, এগুলো আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে, করা শিখতে হবে এখন থেকে, না হলে আপনার পরীক্ষায় কিন্তু শেষ। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। আমি প্রথমে একটু দেখাই দিই। ওয়া ইজ কোন রুলস নাই দুই জায়গায়, খাড়া জবর আছে, এক আলিফ টান, ইয়া সেকেন্ড ডাইনে জবর, লিনের হরফ, তাহলে কি দুইটা রুলস হয়ে গেল। নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদ, তিনটা রুলস হয়ে গেল। এই যে এখানে মিম অফিস মু, চারটা রুলস। সাল কাবজের কি, তা খাড়া জবর তা, পাঁচটা। ওয়াল আমজার ওয়াল, ফার অফিস ফুর, র সেকেন্ড ডাইনে পেশ, মোটা আওয়াজে, ছয়টা। কফ আলিফ জবর ক, এক আলিফ টান, ঠিক আছে, সাতটা। নুন জবর না, ফুর না, লাম জবর লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবর লা, লা আল্লা। কাপ মিম পেশ কুম, লা আল্লা কুম, মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসছে, আটটা। ঠিক আছে? তাহা জবর তাহ, তা জবর তা, তাহতা, দাল পেশ দু, এক আলিফ মাদ, নয়টা। নুন জবর না, তাহ তাদু না, থেমে গেলে কি সাকিন হচ্ছে, খাওয়া জবর নাই, মাদের হরফ নাই, গলতে বাদে দুই জবর নাই, এজন্য সাকিন হচ্ছে, তাহলে কি 10টা। এবার দেখেন এক আলিফ মাদের পরে আপনি থেমে যাচ্ছেন, সাকিন হচ্ছে, তাই এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ, তাহলে কয়টা হলো? 11টা রুলস। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আপনাদেরকে আমাদের হুজুররা ধরবে যে ভাই আপনি এখান থেকে এই পর্যন্ত হিসাব করে ফেলেন কয়টা রুলস রয়েছে। বুঝতে পারছেন? এটা আমাদের নাজারা দ্বিতীয় ব্যাচের কথা বলছি, যারা 20তম ব্যাচের স্টুডেন্ট, আপনাদের কিন্তু পরীক্ষা না, আপনাদেরকে এইভাবে তৈরি করা হবে ইনশাআল্লাহ। কি শরীফ ভাই, আপনি খুবই হাসতেছেন কেন ভাই, কি হয়েছে? না, এগুলা সব দেখতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আব্দুল্লাহ খান ভাই, আপনিও তো হাসতেছেন, কি সমস্যা কি? না হুজুর,
মানে কাউন্ট করতে হবে তো। সাথে সাথে যদি বলে তাহলে মানে বলে দিতে পারবো, কিন্তু একদম কাউন্ট করে করে মানে সময় লাগবে আর কি, আরেকটু সময় লাগবে। নূর আসাদ ভাই, এসব কি মনে আছে অনেক কঠিন ব্যাপার? ইনশাআল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহজ। এটা আহামরি কঠিন কিছু না। তারপরে সেলিমুজ্জামান ভাই, আপনি তো পারার কথা ভাই, পারবেন না? ইনশাল্লাহ। ওকে, আপনি আমাদের নাজেরা দ্বিতীয় ব্যাচের কতদিন ধরে আছেন? 2 দিন। 2 দিন? হুম হুম। ওকে, তারপরে সুমাইয়া আপু, আপনি পারবেন না? আমি অত বেশি পারি না। পারতে হবে, আপনার আপনার জোর করে পারাই না হবে। ওকে, যাই হোক, আমাদের অনেক আপুরা রয়েছে, তারপরে ভাইরা রয়েছেন, পারতে হবে ভাই। এটা আহামরি কঠিন না। অমিয় রুমেল ভাই, রুবেল ভাই, ভাই এগুলো বলেন কঠিন নাকি, বলেন তো আপনি। এখন আস্তে আস্তে আরো চর্চা করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আব্দুর রহিম ভাই, আপনার কি মনে হচ্ছে এগুলো আপনাদের দ্বারা সম্ভব না? অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। জাস্ট মানে অনেক ভালো লাগতেছে, মানে অনেক আপনি তো ভালো লাগছে। 20তম ব্যাচের, আমাদের 20তম ব্যাচের স্টুডেন্ট, বাট আপনার কি মনে জি, হচ্ছে একটু পসিবল? আমার একদম পসিবল, একদম পসিবল ইনশাআল্লাহ। আমার তো মনে হয় যে আপনাদের এখানে আসাতে আমার কাছে আনন্দই পাইতেছি। মানে আমরা তো এখন স্টাফ পড়তেছি, আমার কাছে আরো ভালো লাগতেছে। আমি কমিটমেন্ট 10 দিন, এখন 11 দিন 12 দিন চলতেছে, ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে। ওকে, যাই হোক, আমাদের এভাবেই আমাদের যত আমাদের ইসের সাথে লেগে থাকে যারা, তাদের ওই স্তরে চলে যায়। এই যে নাজারা দ্বিতীয় ব্যাচের সাথে আপনাদের ক্লাস করাচ্ছি, আমার পাশে হলো নাজারা ফার্স্ট ব্যাচের সম্পর্কে, এখানে আমাদের নাজারা দ্বিতীয় ব্যাচের ওনারা জানেন, বাট আপনারা তো জানেন না, তাই এখানে অল্প অল্প পড়া দেওয়া হয়। আর যেখানে আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, সেখানে এখন বর্তমান 3 পৃষ্ঠা করে পড়তেছে এক একদিন। হাফেজি যে কোরআন রয়েছে না, সেই কোরআনের 3 পৃষ্ঠা করে চলতেছে, 1 2 3 এভাবে চলতেছে। অতি দ্রুতই ওদের 4 পৃষ্ঠায় চলে যাবে ইনশাআল্লাহ, পরীক্ষার পরে ইনশাআল্লাহ ওদের হয়তো 4 পৃষ্ঠার দিকে যাবো। দুরুল হুদা ভাই বলেন। জি হুজুর, আমাদেরকে কি এভাবে পড়ানো হবে এই পরের ব্যাচের পর? ইয়েস, এই 20তম ব্যাচের যারা আপনারা ওখানে ফর্ম পূরণ করছেন, তাদের হুম। ঠিক এভাবেই ধরে ধরে, আজকে তো ধরতেছি না কারণ, তাই না, জি জাস্ট জি আমাদের পরীক্ষার ইটা দেখাচ্ছি, জি জি ওইটা জি। আপনাদের এর থেকেও ভালো হবে ওখানে। আমি ওয়াইজ আতাইনা থেকে এই শেষ পর্যন্ত আমি 9টা রুলস, আমি আমি মানে বুঝতে পারছি 9টা রুলস আমি বলতে পারবো এখন, কিন্তু আরো কয়েকটা, 2টা না 3টা, এটা বুঝতে পারলাম না হুজুর। ওকে ওকে, হয়ে যাবে ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন আমিন। 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 আবুল বাসার ভাই, শুয়ে শুয়ে না খেলাম দিয়ে, আমরা সবাই একটু এইরকম সোজা হই, সমস্যা নাই। আর রিজাউল করিম ভাই, বলেন, আপনি আমাদের 19তম ব্যাচে ছিলেন, বলেন আসসালামু এখন আলাইকুম। আপনার কি মনে হচ্ছে? জি আপনি কি হুজুর, পাস করেছেন না আমি লাভ নাজেরা করেছেন, গতবার বলেন তো, সত্যি ক্লাসে কথা বলেন। ভর্তি হতে পারিনি, এবার 20তম ব্যাচে ফর্ম ফিল আপ করছি। পেমেন্টটা হচ্ছে যে আগামী কালকে দেব। আমি যেটা বলতেছি সেটার উত্তর দেন। এই যে শরীফ ভাই, তারপরে এখানে আরো যারা আমাদের কি বলে নাজারা দ্বিতীয় ব্যাচে রয়েছে, আপনাদের সাথে ছিল, বাট আপনি কিন্তু কি করলেন, যে ওখানে যে মনে করলেন নিজের আরো ডেভেলপ ভাই হয় না, কারণ এগুলো প্র্যাকটিস যত করবেন তত ডেভেলপ হবে, একটু বুঝতে হয়েছে পারছেন? হুজুর, আগে ধরতে পারছিলাম না, একটু ধরতে পারতেছি। এখন যাই হোক, আমি একটাই কথা বলবো, যাদের সুযোগ আছে লেগে থাকেন ইনশাল্লাহ, আমরা আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া। আর আগামীকাল আপনাদের আমরা 20তম ব্যাচে যারা অলরেডি অ্যাডভান্সে যাচ্ছেন, ওখানে আমরা অলরেডি কয়েকজনের আমরা ক্লিয়ার করেছি। আর আগামীকাল ওখানে নতুন গ্রুপ ক্রিয়েট হবে, ওই গ্রুপে আপনাদের অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। ওয়াও জবর ওয়া, হামজা দাল জের ইজ, ইজ, হামজা খাড়া জবর এক আলিফ টান, খাড়া জবর আছে এই জন্য। তাই ইয়া জবর তাই, তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া সেকেন্ড ডাইনে জবর লিনের হরফ, ঠিক আছে? নুন আলিফ জবর না, এক আলিফ টান, জবরে বামে খালি আলিফ। ওয়াইজ আতাইনা, সবাই একটা অনুরোধ করব,
দেখেন এখন বাজে 9টা 24, আমরা চেষ্টা করব 10টা 15 ভিতরে ক্লাস শেষ করে দেওয়া, ঠিক আছে? বাট আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, প্লিজ ক্লাসটা করতে হবে। وَإِذْ آتَيْنَا জোরে জোরে বলেন। إذ إذ آتينا آتينا وإذ آتينا إذ أتينا وإذ آتينا إذ آتينا ওকে, দেখেন আমি এই যে আপনাদের যে বারবার বলতেছি প্লিজ পড়েন, কিন্তু আপনারা অনেকে পড়তেছেন না। খলিলুর রহমান ভাই, নবীনুর ইসলাম, নাজমা আপু, শাম্মী আক্তার কলি আপু, আপনি তো পড়েন কিন্তু আজকে পড়তেছেন না কেন? পলাশ ভাই আছে, বিলাল হোসেন, বিএসসি কামাল ভাই, তারপরে নাসির ভাই, রাশেদুল হাসান, সেতু ইসলাম, প্লিজ আপনারা তো ভাই পড়েন কিন্তু কেন পড়তেছেন না? আমি তো আজকে বুঝে আসতেছি না। একটু পড়তে হবে, একটু পড়তে হবে। হ্যাঁ আমি জানি ব্যস্ত রয়েছেন, তারপরে একটু পড়েন, কষ্ট করেন। ওকে, সামনে অগ্রসর হচ্ছি। মিম অফ পেশ মুম একলিপ্টান, সিন লাম জবর সাল, মুসাল, কাবজের কি, তা খাড়া জবর তা একলিপ্টান, কিতা, বা জবর বা, মুসাল কিতাবা, সবাই জোরে জোরে বলেন মুসাল কিতাবা। موسى الكتاب والقرآن لعلكم تهتدون ওকে, দেখেন ওয়াও লাম জবর ওয়াল, ফার অফ পেশ ফুর, র সেকেন্ড ডাইনে পেশ মুটা ওয়াজিব, ওয়াল ফুর, অফ আলিফ জবর ক, জবরে বামে খালি আলিফ এক আলিফ টান, নুন জবর না, ওয়াল ফুরকান, লাম জবর লা, আইন লাম জবর আল, লাআল, লাম জবর লা, লাআল্লা, কাপ মিম পেশ কুম, মিম সেকেন্ডে পরে মিম আর বাবা দিয়ে অন্য করে আসছে, স্পষ্ট করে পড়তে হবে। লাআল্লাকুম, তাহ জবর তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়াও পেশ দু এক আলিফ টান, নুন জবর না, তাহতাদুনা। তাহলে আমরা এখানে থেমে গেলে কি হবে? খাড়া জবর আছে, মাদের হরফ আছে, বলতে পারে দুই জবর আছে নাই, সাকিন দিয়ে পড়বো। এক আলিফ মাদের পরের হরফে আমরা থেমে গেলে 3 আলিফ টেনে পড়বো। তাহতাদুন। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ, একসাথে জোরে বলেন। وإذ ওকে, والفرقان لعلكم تهتدون. الفرقان إذ أعطينا الكتاب إذ ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। সবাই খেয়াল করতে হবে, আমরা কয় আয়াত পড়েছি? 51, 52, 53, 3টা আয়াত পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও ছোট্ট ছোট্ট আয়াত, বাট এখানে তাসবিদ মেন। আমরা যে তাসবিদ নিজেরা এখন একটু একটু বুঝতে পারতেছি, এটাই অনেক। তারপরে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, একসাথে জোরে বলেন। ইয়া কওমি, দেখেন ইয়া কওমি ইন্নাকুম যালামতুম,
ইয়া কওমি ইন্নাকুম যালামতুম, জোরে জোরে, ইয়া قوم কওমি إنكم ظلمتم قومه ظلمتم أنفسكم إذ قال موسى لقومه يا قوم أنفسكم باتخاذكم العجل أنفسكم باتخاذكم العجل, সবাই জোরে জোরে বলতে হবে, أنفسكم باتخاذكم العجل Okay. فتوبوا إلى بارئكم فتوبوا إلى إلى بارئكم توبوا إلى Okay, তারপরে দেখেন, ফাকতুলু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম, সবাই একসাথে জোরে বলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের কোশ্চেন আছে, সেলিমুজ্জামান ভাই। জি ভাই বলেন। হুজুর এখানে যে ফা ফা কুতুলু, হ্যাঁ, এই জায়গার উচ্চারণটা একটু বলেন তো। ফা কুতুলু ইন্না আনফুসুকুম, ওকে, আপনি এখন বলছেন যে এখানে কিভাবে কি হবে, তাই তো? ফাকতুলু, ভাই আমরা ওই পর্যন্ত যাব, আগে এখান থেকে পড়ে আসি। হ্যাঁ, ওকে ভাইয়া, আমরা ধারাবাহিকভাবে পড়তেছি এক্ষুনি। হ্যাঁ, ওয়াও জবর ওয়া, হামজা জাল জার ইজ, এর আগে পড়েছি কিন্তু, তাহলে কি এবার কি আমাদের আর দ্বিতীয়বার ই করা লাগতেছে? না। ওয়া ইজ ক্বালা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান, ক, লাম জবর লা, ক্বালা, মিম ওয়া পেশ মু, এক আলিফ টান, কেন? পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে। সিন খাড়া জবর সা, এক আলিফ টান, ওয়া ইয ক্বালা মূসা, লাম জালি কফ ওয়া জবর কও, লি কও, মিম জের মি, হা খাড়া জের হি, এক আলিফ টান, লি কওমিহি, ইয়া খাড়া জবর ইয়া, এক আলিফ টান, কফ ওয়া জবর কও, মিম জের মি, ইয়া কওমি, হামজা নুন জের ইন, হরকতের বামে নুনে তাশদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না, কাপ মিম পেশ কুম, ইন্নাকুম, وإذ قال موسى لقومه يا قوم إنكم, জোরে জোরে বলেন, إذ قال موسى لقومه يا قوم وإذ قال موسى لقومه يا قوم
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি, ঠিক আছে। জ জবর জ, লাম মিম জবর লাম, তা মিম পেশ তুম, যালামতুম যালামতুম। তারপরে আনফুসাকুম, এই যে হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফা করে ফা, সিন জবর সা, আং ফু সা, কাপ মিম পেশ কুম, মিম সাকিনের পরে মিম আর বাবা দিয়ে অন্য অক্ষর আসছে নাকি? এই যে দেখছেন, আমি নাই অন্য অক্ষর বলতেছিলাম, এখানে তো বা আসছে, তাহলে কি গুন্না হবে? আনফুসাকুম। সবাই জোরে জোরে বলেন। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাচ্ছি। বা তাজের বিত, তাজের তি, বিত্তি, খলিফ জোর খ, একলিফটান, জাল জাদি, কাপেশকু, বিত্তি খাযিকু। তারপরে মুল, মিম লাম পেশ মুল, বিত্তি খাযিকুমুল, আইন জিম জের ইজ, ইজ ইজ, কলকলা, লাম জবল্লা, ইজলা, বিত্তি খাযিকুমুল ইজলা, বিত্তি খাযিকুমুল ইজলা। সবাই একসাথে জোরে বলেন। বিত্তিখাযিকুমুল ইজলা, ফাজর ফা, তাও পেশ তু, এক লিপটান, বাও পেশ বু, তিন লিপটান, ফাতুবু, হামজাজের ই, লাম খাড়া জবর লা, কয় লিপটান? এক লিপটান, ইলা, বা লিপ জবর বা, এক লিপটান, রজের রি, বারি, হামজাজের ই, কাপ মিম পেশ কুম, বারিইকুম। আমি আবারও বলছি, ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, 20তম ব্যাচের আজকে ক্লাস শেষে আপনাদের দোয়া হবে ইনশাআল্লাহ। বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, আমরা তারপরে যাচ্ছি। ফাক, ফা কব জবর ফাক। দেখেন ফা লিফ জবর ফা, অনেকে দেখে কি একালিফ মাদ মনে করতে পারেন, কিন্তু কি কফ সাকিন রয়েছে, তাহলে সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়তে হবে? ডান দিকের এই হরকতের সাথে, তাই না? ফাক, কলকলা হয়ে যাচ্ছে, কফ সাকিন রয়েছে, ফাক। আরকান ভাই, যদি ফাস্ট না হতে পারেন তাহলে কিন্তু আপনার বাসায় যাবো না, ঠিক আছে? ফাক। তারপরে তাপেশ তু, লাম পেশ লু, তিন লিপটান, ফাকতুলু, হামজা নুন জবর আং, ইকফা গুন্না, ফা পেশ ফু, সিন জবসা, আনফুসা, কাপ মিম পেশ কুম, আনফুসাকুম, ফাকতুলু আনফুসাকুম, ফাকতুলু আনফুসাকুম। জোরে 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 জোরে।
ওকে, সরি, আমার একটা কল আসছিল, কল দিতে হয়েছিল, সরি। তাহলে আমরা এভাবে ইনশাল্লাহ বের করতে পারবো। এখান থেকে এই পর্যন্ত সবাই একটু হিসাব করেন তো কয়টা রুলস আছে। একটু সময় লাগবে, কারণ অনেক, অতটুকু না, আপনারা এটুকুতে কি করেন। আমি একটু টাইম দেবো আপনাদের, 1 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? 1 মিনিট টাইম দিলাম। প্লিজ সবাই একটু চ্যাটে লেখেন, চ্যাটে লেখেন কয়টা রুলস হয়েছে আপনাদের, দেখি। পরীক্ষা আজকে এখানে একটা নিয়ে নি, দ্রুত দ্রুত চ্যাটে লিখে দেন। সে তো আপু লিখেছেন 3টি, অমিয় রুবেল ভাই 5টি, 6টি পর্যন্ত উঠেছে। একজন লিখছে 9টি, সেলিমুজ্জামান ভাই 9 6 সর্বোচ্চ। 30 সেকেন্ড টাইম নিলাম। ওরে আল্লাহ, নিজাম ভাই কয়টা? 11টা। তারপরে আব্দুল্লাহ আল মামুন ভাই লিখছেন 8টা। দেখা যাক কাঠটা খাতে। 6 8 11 9, তাই তো? 6 8 11 9। সানাল্লো ভাই 4টি লিখছেন, সৌরভ ভাইও 8টাই। দেখি এবার আমি একটু হিসাব করি। এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ, এ আর এক জায়গা, দুইটা, 3টা, খাড়া জবর, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে? আর যদি আমরা এইটাও ধরি তাহলে 9টা, আর যদি এটা না ধরি তাহলে 8টা। যারা 8টা বা 9টা লিখছেন তাদেরটা সঠিক। অনেকে ভেবেছেন কি খাড়া জবর 2 জায়গায় রয়েছে, একটা ধরি না, যে কয় জায়গায় থাকবে সেই কয়টা ধরতে হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, এই যে আপনারা এই যে কিছু ট্রাই করতেছেন, এই যে ট্রাই করতে করতে একসময় ইনশাল্লাহ ভাই, আমি ভাই কতটুকু, আমি ভাই কিচ্ছু পারি না ভাই, আপনারা একসময় অনেক উপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। কি আপনাদের খুশি হচ্ছে? ওস্তাদ কি বলেন? ওস্তাদই আগে, যে আপনার কাছ থেকে শিখতে। ভাই একটা জিনিস মনে রাখবেন, উস্তাদ যে পর্যন্ত শিখেছে, উস্তাদের একটা লিমিট রয়ে গেছে, একটা লিমিট রয়ে গেছে। উস্তাদ, হ্যাঁ, উস্তাদের অভিজ্ঞতা কিংবা যাই হোক ও বিষয় আলাদা, কিন্তু উস্তাদের শিক্ষার বিষয়টা অলরেডি লিমিট হয়ে গেছে। মনে করেন শিক্ষার তো বয়স নাই, তারপরেও বলতেছি, কারণ সে একটাই করতেছে, আর ছাত্র কি ওইটা শিখতেছে, এর বাইরেও অনেক সুযোগ থাকে। বুঝতে পারছেন যে ছাত্র এমন দেখা গেছে, উস্তাদ হয়তো মানে কম ডিগ্রিধারী, কিন্তু দেখা যাচ্ছে কি ছাত্র দেখা যাচ্ছে হাই প্রোফাইল হয়ে যায়, যায় না? ওকে, সেলিমুজ্জামান ভাই বলেন। হুজুর, এই যে কাউন্টিংটা করলেন, এটা একটু আবার যদি সবাইকে দেখাই দিতেন একটা একটা করে ধরে, তাহলে আবার সবার জন্য একটু আন্ডারস্ট্যান্ডিং ইজি হতো। ওকে ভাইয়া, খেয়াল করবেন, যত তাজবিদ পড়াইছি কি কি, কলকলা, ওয়াজিব গুন্না,
মাদ, অর্থাৎ কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুণনা করতে হবে, সেটা মিম সাকিন গুণনা, নুন সাকিন হতে পারে, ওয়াজিব গুণনা হতে পারে, ঠিক আছে। তারপরে কি ওয়াকফের নিয়ম, ঠিক আছে। জাস্ট এই কয়েকটা। ও লিনের হরফ বাদ পড়ে গেছে এর ভিতরে, ঠিক আছে। এই রুলস গুলো। ওকে, তাহলে কি জবরের বামে খালি আলিফ, যতবার থাকবে ততবার ধরতে হবে। তাহলে এখানে এক, এখানে এক, 2 3 4 লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। সেকেন্ড লাইনে জবর খাড়াদের, তাহলে কি 5 6 7 8, আর এটা মিম সেকেন্ডের পরে মিম আর বাবাদের নক্ষর আসছে, স্পষ্ট করে পড়ো। ক্লিয়ার? ওকে, যারা 8টা বলেছেন তারা এই পর্যন্তই ধরেছেন, এরপরে অক্ষরটা ধরেননি, সমস্যা নাই। কি অবস্থা? ওকে, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ওকে, আমরা তারপরে যাচ্ছি। ফাতাবা আলাইকুম, সবাই একসাথে জোরে জোরে বলেন, ফাতাবা আলাইকুম, فتاب عليكم فتاب عليكم ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সবাই একটু বলার চেষ্টা করেন তো। التواب الرحيم إنه التواب الرحيم হামজা নুনজের ইন হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না, ইন্না হা উল্টা পেশ হু, উল্টা পেশ এক আলিফ টান, ইন্নাহু একটা শব্দ, দুইটা রুলস অলরেডি চলে আসছে। হা পেশ হু, ওয়াও তা জবর ওয়াত, হুয়াত, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টান, এই যে আরেকটা রুলস, তিনটা চলে আসলো। বা র পেশ বুর, তাওয়াবুর, র জবর র, চারটা, ওই যে র র উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। তারপরে হাই আজর হাই এক আলিফ মাদ, এই আরেকটা রুলস। মিম পেশ মু, রহিমু, থেমে গেলে কি খাড়া, এখানে কি সাকিন হয়ে যাচ্ছে, খাড়া জবর নাই, মাদের হরফ নাই, বলতে পারে দুই জবর নাই। ক্লিয়ার? এবার এক আলিফ মাদের পরের হরফে থেমে গেলে 3 আলিফ টান হবে। ক্লিয়ার সবাই? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, إنه هو هو التواب الرحيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই জায়গায় আমরা কয়টা রুলস পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর থেমে যাওয়ার কারণে আরো একটা রুলস, এখানে 3 আলিফ হয়ে যাচ্ছে। তাহলে কি 7টা হয়ে গেল, তাই না? 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? কি সবাইকে এবার বুঝতেছেন তো? বুঝতেছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ওকে, আমরা জাস্ট আরেকটা আয়াত আমরা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, জোরে জোরে বলেন, وإذ وإذ قلنا قلتم يا موسى লান নুমিনা লাকা, লান নুমিনা লাকা হাত্তা, একসাথে, لن نؤمن لك حتى لن نؤمن لك حتى نرى الله جهرة، نرى الله جهرة، একসাথে জোরে বলেন, نرى الله جهرا نرى الله جهرا فأخذتكم الصاعقة، فأخذتكم الصاعقة، জোরে 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 জোরে,
فأخذتكم فأخذتكم الصيحة فأخذتكم الصيحة وأنتم تنظرون একসাথে وأنتم تنظرون أمر الله جهرا ওকে, এখন আমি বলি 20তম ব্যাচের যারা আছেন আপনাদের আজকে কিন্তু শেষ ক্লাস 20তম ব্যাচ হিসেবে। একটু পরে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা হবে ক্লাসটা শেষ হওয়ার পরে, ঠিক আছে? আর যারা নাজেরা দ্বিতীয় ব্যাচের আছেন তাদের সামনে পরীক্ষা, খুব মনোযোগ সহকারে আপনারা ইনশাল্লাহ ভালো করে পড়বেন। হ্যাঁ, আর যেভাবে আজকে দেখায় দেওয়া হয়েছে এভাবে আপনারা বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি সাকসেস হবেন। ওয়াইজ কুল, কুল কফ লাম পেশ কুল, তামিম পেশ তুম, কোনো গুন্না নাই। মিম সেকেন্ডের পরে বার মিম বাদে অন্য অক্ষর আসছে। ইয়া খাড়া দেবর ইয়া এক লিপটান, মিম অফিস মু এক লিপটান। ইয়া মু সিন খাড়া দেবর সা এক লিপটান। ইয়া মুসা, ইয়া মুসা, ঠিক আছে? তারপরে তারপরে দেখেন লাম নুন পেশ, লাম নুন জবর লান, নুন হামজা পেশ নু, লান নু, মিম সের মি, নুন জবর না, মিনা, লান নু মিনা, লাম জবর লা, কাফ জবর কা, লাকা। এই যে এখানে দেখা যাচ্ছে ফাঁকা নেই, কিন্তু আসলে ফন্টের কারণে একসাথে মিশে গেছে। লাকা, হাত্তা জবর হাত্তা, খাড়া জবর তা, এক লিপটান, হাত্তা, হাত্তা। তারপরে দেখেন নুন জবর না, র লাম জবর অল, না রল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে, রর উপরে জবর তাও মোটা আওয়াজে পড়তে হবে। না রল্লাহ, জিম হা জবর জাহ, র জবর র, জাহ র, রর উপরে জবর মোটা আওয়াজে। তা দুই জবর তান না তাং, তাং ইকফা গুন্না হবে, কেন? তানবিনের পরে ইকফার অক্ষর ফা আসছে এজন্য। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, খ জবর খ, জাল তা জবর জাত, ফা আ খ জাত, কাপ পেশ কু, মিম সদ পেশ মুস, ফা আ খ জাত কুমুস, সদ খাড়া জবর স এক লিপটান, আইন সির আইন, স আই কব জবর ক, তা পেশ তু, স আই কাতু, ফা আ খ জাত কুমুস স আই কাতু। وأنتم واو زبر وا، همزة نون زبر أن، إكفا قلنا تاميم بشتم، وأنتم تا نون زبر تن، ذا بش ذو، را بش رو، نون زبر না, তানজুরুনা। আর আমরা থেমে গেলে কি 3 আলিফ টেনে পড়বো, আর ওই শেষে নুন সাকিন হবে। وأنتم تنظرون, একসাথে জোরে বলেন। وأنتم تنظرون মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে মোটামুটি আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছি সবাই এই বিষয়টা। এখন আমরা আজকের ক্লাসে যতটুকু পড়েছি, নবীনুর ভাই মন খারাপ করে থাকলে হবে না, যদি ফার্স্ট না হতে পারেন ভাই বাসায় বলে রাখেন, হুজুর এসে কিন্তু একেবারে সেই আকারে ডিস্টার্ব করে খাওয়া দাওয়া করে চলে আসবে বলো। হ্যাঁ নবীনুর ভাই বলেন। জি হুজুর, বেয়াদবি নিয়েন না হুজুর, আমি রাস্তায় ছিলাম তো, আমি ভাবছিলাম আজকে ক্লাস হবে না। কেন এজন্য ক্লাস হবে না? আমি ভাবছিলাম মনে হয় আজকে হবে না, পরীক্ষার সামনে। এর জন্য আমি তো বাইরে চলে গেছিলাম, এর জন্য রাস্তায় শুধু পড়াটাই আপনার শুনছিলাম। ঠিক আছে ভাইয়া, যাই হোক জি আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা যতটুকু আজকে পড়েছি এইটুকু আমরা এখন রিডিং পড়বো, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ وعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون। আমি এই যে দেখেন অল্প অল্প করে পড়তেছি সৌরভ ভাই, এই যে অল্প অল্প করে পড়তেছি না, এরকম অল্প অল্প করে সবাই ট্রাই করতে হবে, সবাই, কোনো বিষয় না ভাই। তারপরে ثم عفونا عنكم
আনকুম মিন বাদি যালিক যালিকা লাআল্লাকুম তাশকুরুন। আপনার এরকম ছোট্ট ছোট্ট পড়িয়ে দেবেন, কোনো সমস্যা নাই। আমাদের হুজুর আপনার বলবেও না যে ভাই আপনার পড়া কত সময় ধরে শুনবো, এত টাইম আমাদের নাই। এই যাবৎকাল আমার মনে হয় নাজরা দ্বিতীয় ব্যাচে যারা আছেন তারা তো ক্লাস করেছেন, আপনাদের কোনোদিন আমাদের হুজুরের এরকম বলছে কোনোদিন? না হুজুর, কখনোই বলেনি। ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে নিয়েছে একদম। ওকে, এবার বলি 20তম ব্যাচে যারা আছেন আপনাদের আসলে ওই জায়গায় পড়াশোনার টাইম কম থাকে, বাট এখানে আমাদের হিউজ। কেমন? এক কথায় যতটুকু পড়া ততটুকু আপনার কাছ থেকে পড়া নেওয়া, ঠিক আছে? ওকে, আমরা তারপরে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ. وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ. এবার দেখেন এখানে একটা রুলস বলে দিই, আমরা থেমে যাচ্ছি কি সাকিন হয়ে যাচ্ছে না? এবার অল সেকেন্ড ডাইনে যাব, লিনের হরফ, লিনের হরফের পরে আমরা যদি থেমে যাই তিন আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম. وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون. صدق الله العظيم. এবার কথা হলো যে আপনাদের ভিডিওটা সবাইকে দেওয়া হবে, ভালো করে প্র্যাকটিস করবেন। যেভাবে ধরেছি এভাবে আপনাদের আমাদের হুজুররা কিন্তু ধরবে, দ্বিতীয় ব্যাচের সবাইকে বলতেছি। তাহলে আপনাদের প্রশ্ন আউট করে দিলাম যে এইভাবে এইভাবে আপনাদের ধরবে, ঠিক আছে? এর উপরে প্রশ্ন আউট আর হয় না। জি সেলিমুজ্জামান ভাই বলেন। হুজুর কবে ধরবে? পরীক্ষা কবে হবে? 26 তারিখ সন্ধ্যা 6টা থেকে রাত 8টা ইনশাল্লাহ। আমি নিজেও জানি না 26 তারিখ কি বার তাও জানি না, কিন্তু 26 তারিখ ডেট আমাদের পড়ে গেছে, তা গেছে। ঠিক আছে, আগে থেকে জানলে। হ্যাঁ ওকে, অমিয় রুবেল ভাই বলেন। হুজুর এক একজনের কতক্ষণ সময় পাবে পরীক্ষার জন্য? মানে টোটাল তো 2 ঘন্টার হবে, কিন্তু এমনি এক একজনের কতক্ষণ সময় পাবে? ওকে, আমি সবাইকে বলতেছি অল্প সময় একটু ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, মনে করেন একজন আমার কাছে আসছে, আমার কাছে পরীক্ষাটা নিয়ে কমপ্লিট, এবার আপনাকে আমরা অন্য একজন উস্তাদের কাছে এখান থেকে ট্রান্সফার করব, ঠিক আছে? লিংক মানে চ্যাটে একটা লিংক দিব, ওই লিংকে টাচ করে আপনি অন্য হুজুরের কাছে ডাইরেক্ট চলে যেতে পারবেন, যে সেখানে পড়া দিবেন, মানে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনার পরীক্ষা শেষ, যেহেতু আপনাদের হলো 2জন উস্তাদের কাছে। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে জি নুরুল আমিন ভাই বলেন। জি আসসালামু আলাইকুম। হুজুর বৃহস্পতিবার পড়া যায় 26 তারিখ, শুক্রবার বা শনিবার আমাদেরকে নেওয়া যায় কিনা? আমরা যারা আরে ব্যাংকে ভাইয়া জব আমাদের করি ডেট বৃহস্পতিবার দিন হয়ে আসা গেছে, আর কষ্টকর। কোনোভাবে এদিক ওদিক বৃহস্পতিবার করলে, দিন শোনেন না, শোনেন ব্যাংকারদের আসা কষ্টকর, এই সময় আসা যাবে না হুজুর। আমি একটু বলি, আমরা যারা ব্যাংক, জি আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। আমরা একটা দিন ই করা মানে আমাদের একেবারে সব পুরো মানে যে সব আমরা প্ল্যান করেছি সব ভেস্তে দিতে হবে একেবারে।
তাহলে আমাকে একটু 9টার পরে দিয়ে। না, 9টার পরে তো হবে না, ও টাইমে আবার আছে, অন্যদেরও আছে, হ্যাঁ। তবে কিন্তু ওই সময় সমস্যা তো নাই, আমাদের তাদের প্রবলেম রয়েছে, তাদের জন্য বিকল্প আমরা থ্যাংক ইউ। রাখবো, জি, তবে অনেক ধন্যবাদ। সেটা আমাদের জানাতে হবে। আপনাদের যখন অ্যাডমিট দিয়ে দিব, মানে অ্যাডমিটের আইডি নাম্বার দিয়ে দিব, জি, তখন আপনারা ওটা ক্লিয়ার পাইবেন, ঠিক আছে? তারপরে আপনাদের জানাতে হবে। ওকে, যাই হোক, আমাদের নাজেরা দ্বিতীয় ব্যাচের আজকের ক্লাসটা এখানেই শেষ। আর 20তম ব্যাচ আপনারা যারা আছেন, আপনাদের গ্রুপে 1 মিনিটের ভিতরে আপনারা লিংক পাবেন ইনশাআল্লাহ। ওই লিংকে এক্ষুনি চলে আসেন। আবুল কালাম আজাদ ভাই, এখানে আর কোনো কথা না, ওখানে কথা ভাই। আপনি তো ওই ব্যাচের স্টুডেন্ট, ওখানে কথা হবে, এক্ষুনি লিংক দিচ্ছি ওখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।